সময় দরকার ছিল তখন শাপলারে ডাকছো, পিলখানারে ডাকছো, তৌহিদি জনতারে ডাকছো, যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো এখন শাহবাগ মারাইতেছো, সাথে চাল দিয়ে রাখা হবে না। বেটা হয়ে থাকলে ফেসবুকে পোস্ট না দিয়া শাহবাগে আয়, রক্তের উপরে দিয়া আমাদের বুকের উপর দিয়ে তো শাহবাগ মারানো লাগবে। শুয়োরের বাচ্চা, আমার 100 লোক লাগবে যারা ঈদের দিন পর্যন্ত আমাদের থেকে ছেড়ে যাবে না। কে কে রাজি আছেন? আসসালামু আলাইকুম। বাপের বেটা হলে ফেসবুকে পোস্ট না দিয়ে শাহবাগে আয়, আমাদের বুকের পরে তোর শাহবাগ মারানোর লাগবে বাচ্চা। ঠিক এভাবেই উপদেষ্টা মাহফুজ আলমকে গালি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন শাহবাগীদের পক্ষে হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আর এই মাহফুজ আলমের পোস্টকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন ইনকিলাব মঞ্চ। বিস্তারিত ইনকিলাব মঞ্চের নেতার মুখ থেকে জেনে আসবো। যে সময় দরকার ছিল তখন শাপলারে ডাকছো, পিলখানারে ডাকছো, তৌহিদি জনতারে ডাকছো, যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো এখন শাহবাগ মারাইতেছো, সাথে চাল দিয়ে রাখা হবে না। লক্ষণ সেনের বুইন খুনি হাসিনা পালাইছে ওর বাপের বাড়িতে, সেই খুনি হাসিনারে যেই জনতা পালাইতে বাধ্য করছে, এই শাহবাগ যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় ওদেরকে ওদের বাড়ি দিল্লিতে পাঠাই দিব। সুতরাং নতুন কোন রাজনীতি করতে চাও দুই শাহবাগকে নিয়ে বাপের বেটা হয়ে থাকলে ফেসবুকে পোস্ট না দিয়া শাহবাগে আয়, রক্তের উপরে দিয়া আমাদের বুকের উপর দিয়ে তো শাহবাগ মারানো লাগবে। শুয়োরের বাচ্চা, আপনারা বলতে পারেন মূলধারার একজন মানুষ শুয়োরের বাচ্চা কেমনে বলে? আপনি ভাবেন আমার ভাইগুলোরে খুন খালি খুনকি খুনি করে নাই, হৃদয় ধর্ষণ করতেছে, টঙ্গি বইলে বাইরে ফেলতেছে, শাপলায় ডাম্পিং করতেছে, পিলখানায় শেষ করতেছে। আমি সেই খুনি, সেই শহীদ, তোকে আর আমি সন্তান। এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে নেয়, বলছি নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে। সব কথাটা গণহত্যাকারী যেই দলের প্রধান সরাসরি হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে দেয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। খতম কইরা, এই খতম মানে বাংলাদেশের রাজনীতি থেকে ওদেরকে বিদায় করে এই দেশ সেবাই খাবো ইনশাআল্লাহ। ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে 90 দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না করা হবে বাংলাদেশের জুলাই জনতা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথে শাহবাগ অবস্থান ছাড়বে না। সুতরাং আমরা এখন আমাদের আবার অবস্থানে যাব, সবাই মিলে তৈরি করব। আপনাদেরকে একটা কথা জানতে চাই, যদি বলি ইনসাফের বাংলাদেশ করার জন্য, শহীদদের রক্তের টানার জন্য, পিলখানা শাপলা জুলাইয়ের শহীদদের ইনসাফের বাংলাদেশ রাষ্ট্র করবার জন্য আমার 100 লোক লাগবে যারা ঈদের দিন পর্যন্ত আমাদের থেকে ছেড়ে যাবে না। কে কে রাজি আছেন? চলে আমরা এখন এখানে সবাই বসবো, আপনারা সবাই চলেন, আমরা একসাথে বসবো। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের নেতার এই বক্তব্যটি আপনারা কি হয় দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।